অনেক দিন পর তাকে পেয়ে আজকে মনটা যেন অনেক ভরে গেল। আসলেই ওনাকে অনেক দিন পরে পেয়েছি, যেটা বলে প্রকাশ করে যাবে না। অনেক খুশি লাগছে। আসলে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আমার পরিবারের সকলকে নিয়ে ভালো আছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে প্রথম কাজ করছি আজকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম। এরপর ভাবছি আজকে সকাল সকাল রান্না করে ফেলবো, এই জন্য গেলাম ফ্রিজে মাছ বের করতে। সেখানে গিয়ে দেখি যে ফ্রিজে লেবু এবং শসার অবস্থা খুবই করণীয় হয়ে আছে। তাই এগুলো বের করে নিলাম। বের করে নিয়ে এগুলো ভালোভাবে ধুয়ে আবার ফ্রিজে রেখে দিলাম। তারপর বাচ্চাদেরকে ঘুম থেকে উঠালাম। উঠানোর পর ব্রাশ করালাম, ব্রাশ করে নাস্তা পানি খাইয়ে দিলাম। এরপর নিজে খেলাম। ছোটো বেবিকে খালা খাইয়ে দিয়েছে। তারপর যাই হোক, রান্না তরজমের জন্য আগেই আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছিলাম। মাছগুলো আজকে ছোট মাছগুলো, তেলাপিয়া মাছগুলো প্রতিদিনের মতো করে আজকেও ফ্রাই করব। আর হচ্ছে বাকি মাছগুলো আমি আজকে ঝিঙ্গা দিয়ে রান্না করব। তো ঝিঙ্গাও এদিকে কেটে পানি ঝরিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম ছোটো বেবিকে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। ছোটো বেবি আমার কাছে ঘুমাতে চায় না। ও যখন আমার কাছে আসে তখন বেস্ট ফিডিং করে আমার থেকে দূরে চলে যায়। তখন আমি বাধ্য হয়ে হেল্পিং হ্যান্ডের কাছে দিয়ে আসি। আর ও সবসময় হেল্পিং হ্যান্ডের কাছে ঘুমাতে ঘুমাতে তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। সে আমার কাছে ঘুমাতে চায় না। যখন হেল্পিং হ্যান্ডের কাছে যায় ঠিক তখন দেখি যে 5 মিনিটের মধ্যেই ঘুমিয়ে যায়। যাক, এটা আমার জন্য কিন্তু প্লাস পয়েন্ট হয়েছে। যেহেতু আমি বড় বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হয়, সেজন্য এটা আমার জন্য প্লাস পয়েন্ট। হেল্পিং হ্যান্ডের কাছে বাচ্চাটা থাকছে। তো আমি কিন্তু এদিকে কথা বলতে বলতে মোটামুটি দুপুর ঘনিয়ে গেছে। আমি তরকারির জন্য মশলা কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে মশলার মধ্যে পানি ব্যবহার করে দিয়েছি। পানিটা বলক উঠে গেলে আমি সেখানে আজকে মাছটা কিন্তু আমি কষিয়ে রান্না করব। বলক দেখুন উঠে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এর মধ্যে আমি কিন্তু কাঁচা মাছগুলো দিয়ে দিয়েছি। কাঁচা মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর যেটা বলছিলাম, অনেক দিন আমরা সিলেটে যে এলাকায় আছি, সে এলাকায় অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। যে বৃষ্টির কারণে আমরা আসলে ঠিকমতো বাসা থেকেও বের হতে পারি না, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে পারি না। গতকালকে লাস্ট স্কুল ছিল, কোরবান উপলক্ষে স্কুল কিন্তু বন্ধ দিয়ে দিয়েছে। যাই হোক, এর মাঝে আমার কিন্তু মাছগুলো কষানো হয়ে গেছে। আমি মাছগুলো উঠিয়ে নিব। আর মাছগুলো উঠিয়ে নেওয়ার পর যে ঝোলটা থাকবে সেই ঝোলের মধ্যেই কিন্তু আমি তরকারি দিয়ে দিব। এই যে দেখুন, আমি মাছগুলো আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো ছোট হওয়ার কারণে খুব বেশি একটা কষানো লাগেনি, কারণ পরবর্তীতে যদি আমি ওই তরকারিটাতে মাছ ব্যবহার করি তাহলে মাছগুলো ভেঙে যাবে, কাঁটা বের হয়ে যাবে। সেজন্য আমি অল্প পরিমাণ কষিয়েছি। এই যে দেখুন, তরকারিটা আমি কিন্তু যে ঝোলটা ছিল মাছ কষানোর পরে সেই ঝোলের মধ্যে তরকারিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি বা মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে করে মশলার সাথে সবজিটা ভালো করে মিশে যায়। আর আজকে একটা মজাদার ভর্তা করব। আমি কখনো এটা ট্রাই করিনি, আজকে ফার্স্ট ট্রাই করছি। এই যে দেখুন, বাদাম ভর্তা করব। আর এদিকে দেখুন, আমার তরকারিটা অনেকটাই কষানো হয়ে গেছে। তো আমি আরও কতক্ষণ পরিমাণ তরকারিটা কষিয়ে নেব। বাদাম ভর্তার যে কথাটা বলছিলাম, যে বাদাম ভর্তার কথাটা, সেটা আমি কখনো ট্রাই করিনি, তবে অন্যের হাতে খেয়েছি, কিন্তু আমি নিজে বাসায় করিনি। আমি আজকে প্রথম ট্রাই করছি। খাওয়ার পরে দেখলাম খুবই ভালো লাগছে। আর তরকারিটা দেখুন, এদিকে আমার কষানো হয়ে গেছে কথা বলতে বলতে। আর এর ফাঁকে আমি এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি আরও কতক্ষণ পরিমাণ রান্না করে নিব, যাতে করে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে সামান্য পরিমাণ আমি পানি ব্যবহার করেছি, খুব বেশি একটা পানি দেওয়া লাগেনি। আর এদিকে দেখুন, আমি বাদাম ভর্তাটা করে নিয়েছি এবং সাথে সামান্য পরিমাণ সরিষার তেল ইউজ করে দিয়েছি, যাতে খেতে ফ্লেভারটা ভালো আসে। আর এই যে শেষের দিকে দেখুন, আমার কারিটা ঝিঙ্গে কারিটা হয়ে গেছে। আর এদিকে দেখুন, আমি তরমুজ অনেক দিন আগে আপনাদের ভাইয়া তরমুজটা নিয়ে এসেছিল, কিন্তু বৃষ্টির কারণে বা ঠান্ডার কারণে এটা খাওয়া হচ্ছে না। আর যেহেতু গরম পড়েছে প্রচুর, সেজন্য আমি এটা কেটে রেডি করে নিয়েছি বাসার সবাই কে দেওয়ার জন্য। আর প্রতিদিনের মতো করে আজও আমি তেলাপিয়া মাছটা ফ্রাই করে নিচ্ছি, হলুদ মরিচ লবণ
আদা রসুন দিয়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।